পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, বৃষ্টিতে জলবন্দী হয়ে গিয়েছে স্বরূপনগর এবং বাদুরিয়া ব্লকের একাধিক গ্রাম। একেবারে জলমগ্ন হয়ে গিয়েছে সেই গ্রামের একাধিক বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন প্লাবিত সেই গ্রামের পর গ্রাম, এবং বৃষ্টিতে জলবন্দী স্বরূপনগর এবং বাদুরিয়া ব্লকের একাধিক গ্রাম। নদীর বাঁধ ভেঙে গিয়ে জল ঢুকেছে গ্রামে। পুজোই রয়েছে সামনে, এবং সামনে পুজোর আগেই অর্থাৎ পুজোর মুখে সমস্যায় পড়েছেন স্থানীয়রা। দেখতে পাচ্ছেন একেবারে যে এলাকার মধ্যে প্লাবিত হয়ে গিয়েছে, জলমগ্ন হয়ে গিয়েছে পুরো এলাকা, এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আরো বিস্তারিত বলতে পারবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যে ছবি আমরা দেখাচ্ছি একেবারে জলমগ্ন হয়ে যাওয়ার ছবি, কার্যত পরিস্থিতিটা জানবো তোমার থেকে। দেখো, উত্তর 24 পরগনার যে বাদুরিয়া এবং স্বরূপনগর দুটি ব্লক, এই দুটি ব্লকে পাশ দিয়ে যেমন একদিকে ইছামতি, যমুনা, ওপার প্রান্তে পদ্মা চলে গেছে, এবং পাশাপাশি সেই নদীর জলস্তর বেড়ে গিয়ে যেমন জলবন্দী হয়েছে মানুষ, তাদের অভিযোগ দীর্ঘদিন যে সংস্কার হয় না। পাশাপাশি নিম্নচাপের যে লাগাতার বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে কিন্তু একাধিক গ্রাম, বিশেষ করে চারঘাট, এদিকে চাতরা, ওদিকে চণ্ডীপুর সহ একাধিক পঞ্চায়েতের বিস্তীর্ণ গ্রামগুলো কিন্তু এখনো জলবন্দী। কয়েক হাজার মানুষ ইতিমধ্যে ত্রাণ শিবিরে আশ্রয় দিয়েছে, 500 থেকে 600 মানুষ। তাদের জন্য যেমন পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, শুকনো খাবার থেকে সব রকম। কিন্তু বাদুরিয়ার যে রসুই এবং পান্তাওয়াড়া এলাকায় কিন্তু গ্রামবাসীদের যে অভিযোগ, তারা যেই দুর্গত এলাকা থেকে বেরোতে পারছে না, এবং তাদের দৈনন্দিন জীবনের খাবারের অর্থাৎ একেবারে জল যন্ত্রণার ছবিটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে স্বরূপনগর এবং বাদুরিয়ার ক্ষেত্রে। অনেক ধন্যবাদ সঞ্জিত তোমাকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।